অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে যতগুলো ভাঙচুর হয়েছে স্থাপনাগুলো সেই ভাঙচুরকে বন্ধ করতে হবে, কারণ জনগণের নিরাপত্তার জন্য তিনি এটাকে বন্ধ করতে বলেছেন এবং যারা এটা পরবর্তীতে করবেন তাদের বিরুদ্ধে হয়তোবা সরকার কোনো একটা অ্যাকশনে যেতে পারেন, এরকম ধরনের একটা বিবৃতি এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার প্রথম দিকে যদি এটাকে একটা ট্যাকেল দিতে পারতেন বা কোনো কিছু একটা স্টেপ নিতে পারতেন, তাহলে যে সারা বাংলাদেশ ব্যাপী যে ভাঙচুর হয়েছে সেই ভাঙচুরটা কি হতো কিনা, বা এটাকে আরো যতদূর হয়েছে এটাকে আরো কম করা হতো কিনা, বা এটা কারা করেছে, কি বৃত্তান্ত করেছে, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গতকাল তারা স্পষ্ট করে জানিয়েছিলেন তাদের যে প্রেসে। তারা সোশ্যাল জায়গাতে জানিয়েছিলেন যে শেখ হাসিনার স্বৈরাচারী শেখ হাসিনার ১৬ বছরের যে মানুষের ক্ষোভ, সেই ক্ষোভটাকে মূলত তিনি এখানে উল্লেখ করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে একদিন বাদে কেন তিনি আওয়ামী লীগকে সেভ করার জন্য বা শেখ হাসিনার স্থাপনাকে যে যারা ধ্বংস করেছে সেখানে হচ্ছে সেটাকে কেন তিনি আবার নতুন করে এই ধরনের বিবৃতি প্রদান করলেন। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আরেকজন উপদেষ্টা তিনি আসিফ মাহমুদ তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে। তাহলে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই ধরনের একটা গেম খেলা হলো, যে গেমটা আসলে শুরু করার কথা ছিল আগে, কিন্তু স্টেপ বাই স্টেপ যখন নির্বাচনের কথা আসলো বা যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন সরকারকে ক্রমাগতভাবে রাজনৈতিক দলগুলা চাপ সৃষ্টি করা শুরু করলো যে ইলেকশন দেরি হচ্ছে, নির্বাচন দেরি হচ্ছে, তো যত দ্রুত সম্ভব নির্বাচনটা প্রদান করা, সেই জায়গায় সরকার হয়তোবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে যে একটা হাইপ বা যে ধরনের একটা পরিবেশ তৈরি করা ছিল সেটা কি করছে কিনা, এটা নিয়ে জনগণের মধ্যে বেশ একটা আলোচনা এসেছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের গণতন্ত্র এবং যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কারটি করার জন্য মানে ইতিমধ্যে বা অন্তর্বর্তীকালীন সরকার সেটার উপর জোর দিচ্ছে। আপনারা জানেন ট্রান্সফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা ধানমন্ডি ৩২ ও প্রায় সারা দেশব্যাপী যে দুদিন সংঘটিত অস্বাভাবিক ভাঙচুর ও সহিংসতার গভীর উদ্বেগ ও প্রতিরোধে সরকারের উপরে বিবৃতি প্রদান করেছে। তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা বৈশ্বিক চাপ নিয়ে তারা কি এটা মনে করছে যে তারা আসলে যদি এই ধরনের পদক্ষেপ যদি স্টেপ না নেয় তাহলে সরকারের উপর ক্রমাগতভাবে দেশ এবং দেশের বাইরে থেকে চাপ আসবে, সেই ধরনের একটা অবস্থা হয়তো বা তারা বুঝতে পারছে। এই জন্য কি আসলে সরকার মনে করছে যে এটাকে এই মুহূর্তে থামিয়ে দেওয়া উচিত?